আগামী ৩ ডিসেম্বরের মধ্যে বিদেশি কোম্পানির সঙ্গে দেশের বন্দর সংশ্লিষ্ট চুক্তি বাতিল না হলে ৪ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ। সমাবেশে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে প্রণীত সরকারি বেসরকারি অংশীদার আইনের ৩৪ ধারায় চুক্তির আগে শর্ত প্রকাশে নিষেধাজ্ঞা থাকলেও চুক্তি হওয়ার পর তা প্রকাশে বাধা নেই। তবুও সরকার শর্ত গোপন রেখে জনস্বার্থকে অগ্রাহ্য করেছে বলে তিনি মন্তব্য করেন। তার অভিযোগ, শর্ত প্রকাশে অনীহা প্রমাণ করে চুক্তির মধ্যে এমন বিষয় রয়েছে যা জনগণের সামনে আনতে সরকার সাহস পাচ্ছে না। সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, গোপনে চুক্তি করে ও তথ্য আড়াল রেখে কখনো আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। তিনি প্রশ্ন তোলেন, যে দেশে চুক্তির শর্ত জনগণের সামনে প্রকাশ করা হয় না, সেখানে কিভাবে ন্যায় ও স্বচ্ছতার দাবি করা হয়? বন্দর ইজারা প্রক্রিয়াকে অস্বচ্ছ, অযৌক্তিক ও জাতীয় স্বার্থ বিরোধী আখ্যা দিয়ে বাসদ এর সমন্বয়ক মাসুদ রানা বলেন, সরকার আন্তর্জাতিক অঙ্গনে দেশের বন্দরগুলোকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরছে, যা দেশের জন্য লজ্জাজনক অধ্যায় হয়ে দাঁড়াবে। এদিকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, ২৪-এর চেতনার সঙ্গে এই সিদ্ধান্ত সামঞ্জস্যপূর্ণ নয়। দেশের প্রধান বন্দর বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া আত্মবিধ্বংসী উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।